হিমালয়ের কোল ঘেঁষে গড়ে ওঠা এক রহস্যময় দেশ ভুটান বিশ্বের একমাত্র দেশ যেখানে মানুষের সুখের হিসাব করা হয় গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস দিয়ে। কিন্তু এই শান্ত ও সুখী দেশটিতে একটিও মসজিদ কিংবা গির্জা নেই। ভুটানের মোট জনসংখ্যার প্রায় ৭৫%ই বৌদ্ধ ধর্মাবলম্বী, বাকি ২৫%-এর বেশিরভাগই হিন্দু। সেখানে মুসলিম এবং খ্রিস্টানদের সংখ্যা একেবারেই নগণ্য, সব মিলিয়ে মাত্র ১ থেকে ২%। এদের বড় অংশই আবার সেখানে অস্থায়ীভাবে কাজ করতে যাওয়া বিদেশি শ্রমিক। ভুটানের আইন অনুযায়ী বৌদ্ধ ধর্ম দেশটির আধ্যাত্মিক ঐতিহ্য বা স্পিরিচুয়াল হেরিটেজ। ভুটান তাদের প্রাচীন হিমালয়ী সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল। তারা মনে করে পশ্চিমা বা বহিরাগত সংস্কৃতির তীব্র প্রবেশ তাদের নিজস্ব সংস্কৃতিকে হুমকির মুখে ফেলতে পারে। তাই দেশটিতে নতুন কোনো ধর্মীয় উপাসনালয় নির্মাণ করতে হলে সরকারের বিশেষ সংস্থা ছগি ড্রেসাং বা কেন্দ্রীয় ধর্মীয় সংস্থার অনুমতি লাগে। ভুটানের সংবিধানে নাগরিকদের ব্যক্তিগত ধর্মীয় স্বাধীনতার কথা বলা হলেও প্রকাশ্যে অন্য ধর্মের প্রচার বা কাউকে ধর্মান্তরিত করার চেষ্টা সম্পূর্ণ অবৈধ। এর জন্য দেশটিতে কঠোর শাস্তির বিধান রয়েছে। ভুটানে বসবাসরত মুসলিম বা খ্রিস্টানরা সাধারণত নিজেদের ঘরবাড়িতে কোনো হলরুম ভাড়া করে কিংবা ব্যক্তিগত জায়গায় একতাবদ্ধ হয়ে সাময়িকভাবে তাদের প্রার্থনা বা উৎসবের কাজ সম্পন্ন করেন, যাকে বলা হয় হাউস চার্চ বা ঘরোয়া জামায়াত। শেখ সাদি মারজান, সময় সংবাদ।